আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিলেট বোর্ড 2019 সালের ট্যাগ কোয়েশ্চেন অ্যান্সার করা হবে আজকের এই ভিডিওতে। প্রথমে বলা হয়েছে নাম্বারে টেলিং লাইস ইজ আ গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ। আচ্ছা, তো অনেকেই ভাবতে পারে লাইস মানে মিথ্যা সমূহ, তাহলে আমার সাবজেক্ট প্লুরাল, কিন্তু বাস্তবে সাবজেক্টটা প্লুরাল না, কারণ এখানে মিথ্যা মহাপাপ না, মিথ্যা বলা মহাপাপ। মানে টেলিং, বলা, এই বলাটাই এখানে মহাপাপ। তো আমরা সহজ ভাষায় যদি আমাদের সাবজেক্ট টেলিং বা টেলিং লাইস এর শুরুতে যদি আমরা দেখি আমাদের সাবজেক্টে আইএনজি আছে, তখন আমরা আমাদের সাবজেক্ট হিসাবে ইট নিব। ঝামেলা শেষ। কি বললাম? যদি আমাদের সাবজেক্টে আইএনজি থাকে তাহলে অ্যান্সারে আমরা সাবজেক্ট হিসাবে ইট নিব। অক্সিলারি হিসাবে ইজ দেওয়া আছে, আমরা ইজ নিলাম। প্রশ্নের কোথাও নো, নট, নেভার কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তো আমাদের অ্যান্সার নেগেটিভ হবে, ইজেন্ট। সহজ একটা বিষয় ট্যাগ কোয়েশ্চেনে, প্রশ্ন যদি অ্যাফার্মেটিভ হয় অ্যান্সার আমরা নেগেটিভ করব। প্রশ্ন নেগেটিভ হলে অ্যান্সার অ্যাফার্মেটিভ করব। প্রশ্নে নো নোট দেয়া না থাকলে আমরা নিজেরা নো নোট লিখব অ্যান্সারে, আর যদি প্রশ্নে নো নোট থাকে আমরা নো নোট লিখব না, ঠিক তার বিপরীত হবে অ্যান্সারটা। তো প্রথমটা অ্যান্সার হলো ইজেন্ট ইট। বি, ওয়ান লাই বিগেটস 100 লাইস। বিগেটস মানে জন্ম দেয়, তৈরি করে। ওয়ান লাই একটা মিথ্যা জন্ম দেয়, 100 লাইস একটা 100 মিথ্যার জন্ম দেয়। একটা মিথ্যা 100 মিথ্যার জন্ম দেয়। তো মিথ্যা কয়টা? মিথ্যা তো এখানে বলছে একটা, একটা মিথ্যা। এখন মিথ্যা কি ব্যক্তি না বস্তু? অবশ্যই বস্তু। বস্তুর জন্য আমরা ইট লিখলাম, ইট। অক্সিলারি এখানে নাই, ডু, ডিড, ডাজ, এম, ইজ, আর, ক্যান, কুড, শ্যাল, শুড এগুলো নাই। আমরা জানি যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে আমরা টু ডু ভার্ব নিব, ডু অথবা ডিড অথবা ডাজ, ডু, ডিড, ডাজ। যেহেতু এখানে বিগেটস লেখা মানে পাস্ট না প্রেজেন্ট, ডিড নিতাম যদি আমাদের টেন্স সেন্টেন্সটা পাস্ট হতো। যেহেতু এটা পাস্ট না তাই ডিড কেটে দিলাম। হয় ডু নেব না হয় ডাজ নেব। যদি আমার সাবজেক্ট হি, শি, ইট হয় তাহলে আমরা ডাজ নেব। যেহেতু আমাদের সাবজেক্ট এখানে ইট, আমরা ডাজ নিব। লিখলাম ডাজ। এখানে কোথাও নো নোট লেখা নাই, তো আমরা লিখব নট। ডাজন্ট ইট, ওয়ান লাই বিগেটস 100 লাইস, ডাজন্ট ইট। আচ্ছা, সি নাম্বার, নান বিলিভস এ লায়ার। বিলিভ বিশ্বাস করা, লায়ার মানে মিথ্যাবাদী, নান মানে কেউ না। অর্থ কেউই মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। আমরা যদি নান থাকে, নোবডি থাকে, এনিবডি থাকে, সামবডি থাকে, এভরিবডি থাকে, সাবজেক্টে যদি এই শব্দগুলো থাকে আমরা অ্যান্সারে আমাদের সাবজেক্টের জায়গায় দে লিখব। তো লিখলাম দে। আবার আসি অক্সিলারিতে। এখানে তো কোনো অক্সিলারি নাই, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ক্যান, কুড, শ্যাল, শুড এগুলো তো নেই। কি করব? আবার টু ডু ভার্বে যাব। যেহেতু এটা প্রেজেন্টে তো আবারও আমরা ডিড কেটে দিলাম, হয় ডু নেব না হয় ডাজ নেব। যেহেতু আমাদের সাবজেক্ট দে, মজার বিষয়, সাবজেক্ট যদি হি, শি, ইট হইতো তাহলে ডাজ নিতাম। এই হি, শি, ইট বাদে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আমরা ডু নেব, তো এই ক্ষেত্রে আমরা ডু নেব, নিলাম ডু, ডু দে। নান মানে কেউ না, কেউ না নেগেটিভ হয় আমাদের অ্যান্সার অ্যাফার্মেটিভ হবে, আমরা এখানে আর নো নট যোগ করব না। আচ্ছা, ডিনার বলছে হি হ্যাজ টু লিড এ মিজারেবল লাইফ। মিজারেবল মানে দুঃখ কষ্টের, মিথ্যাবাদীকে দুঃখ কষ্টের জীবন যাপন করতে হয়। তো হ্যাজ অক্সিলারি লিখলাম হ্যাজ, হি সাবজেক্ট লিখলাম হি। কোথাও নো নট নাই তাই আমরা বসাই দিছি বিপরীত, হ্যাজন্ট হিম। ই নাম্বার, সো তাই অল অফ আস আমাদের সকলেরই, অট টু উচিত, রিফ্রেইন ফ্রম বিরত থাকা, টেলিং লাইস মিথ্যা বলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আচ্ছা, অল অফ আস আমাদের সকলেরই, তো আমাদের সকলেরই প্রোনাউন কি? উই, আমরা লিখলাম উই। অক্সিলারি হচ্ছে অট, লিখলাম অট। এখানে কোথাও নো নট নাই তাই আমরা লিখলাম নট, অটন্ট উই। অ্যান্সার হবে অটন্ট উই। অট একটা অক্সিলারি ভার্ব। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।